ভারত বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে খেলার মাঠে। আইপিএল ও মোস্তাফিজুর ইস্যুতে রীতিমতো সরগরম ক্রিকেট আঙ্গন, যার প্রভাব পড়েছে দুই দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝেও। ভারতীয়দের প্রতিবাদের মুখে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর এই নিয়ে কথা বলেছেন দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের মানুষরা। বিসিসিআই এর সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করে এবার ভারতকে কড়া বার্তা দিয়েছে ঢালিউড অভিনেতা মিশা সওদাগর। বিস্তারিত সহকর্মী শাহাদাত রিফাতের রিপোর্টে। আইপিএলে 9 কোটি 20 লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। এই ঘটনায় বিসিবিও তার জবাব দিয়েছে কড়াভাবে। নিরাপত্তা শঙ্কার কথা বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে তারা আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজন করতে। উত্তপ্ত এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের অনেকে কথা বলেছেন। বিসিসিআই এর সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারতকে কড়া বার্তা দিয়েছে ঢালিউড অভিনেতা মিশা সওদাগরও। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। মূলত গত 4 জানুয়ারি ছিল ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ এই খল অভিনেতার জন্মদিন। এদিন গণমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেতা। কথা প্রসঙ্গে উঠে আসে মোস্তাফিজের এই আইপিএল ইস্যু। সেখানে অভিনেতা সরাসরি ভারতকে ধিক্কার জানান, বলেন মোস্তাফিজ তো আমাদের একটা প্রতীক। দুঃখের সাথে বলতে হয় যে রাজনীতির কারণে নাকি বা উগ্রতা যাদের এরকম মন মানসিকতা, যারা সংস্কৃতিকে মানে ছাড়িয়ে যারা আমাদের মুস্তাফিজ তো আমাদের একটা প্রতীক, যারা সংস্কৃতির এই প্রতিবন্ধকতা সৃষ্টি করলো তাদের ধিক্কার জানাই। ক্রিকেটকে খুব পছন্দ করেন এই অভিনেতা, তাই মোস্তাফিজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই কাটার মাস্টারকে নিয়ে বেশ প্রশংসা করেন মিশা সওদাগর। বলেন মোস্তাফিজ একজন খুবই অসাধারণ ক্রিকেটার। মোস্তাফিজকে সামনে রেখে আদর করা যায়, সম্মান করা যায়। বাংলাদেশে মাশরাফির পর এত লম্বা সময় ধরে এত ঐশ্বর্যমণ্ডিত কেরিয়ার, তার চোখে অহংকারের একটা নেই। ক্রিকেটকে খুবই পছন্দ করি। খুব দুঃখের সাথে বলতে হতে একটা কথা, সেটা হচ্ছে যে মোস্তাফিজ একটা অসাধারণ ক্রিকেটার। মোস্তাফিজকে সামনে দেখে বসা যায়, ওকে আদর করা যায়, সম্মান জানানো যায়। একটা লোক এত বড় বাংলাদেশের মানে মাশরাফির পরে এত লম্বা সময় ধরে এত মানে ঐশ্বর্যপূর্ণ ক্যারিয়ার, কিন্তু কখনো একটা চোখের মধ্যে অহংকারে নেই। তো এরা অনুকরণীয় হয়ে থাকবে, অনুসরণীয় হয়ে থাকবে। সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলার বিষয়টিকে কুরুচিপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন অভিনেতা মিশা সওদাগর। তিনি মনে করেন শিল্প ও ক্রীড়া হওয়া উচিত উন্মুক্ত, যেখানে রাজনীতির কোনো স্থান নেই। এই মন মানসিকতা পৃথিবীর যারাই থাকুক তাদেরকে ধিক্কার জানায়, যে যারা রাজনীতিটাকে সংস্কৃতির সাথে রাজনীতি মিলিয়ে ফেলে, ওদের সাথে আমরা কখনোই এই করবো না। আমরা চাই মানুষ ধর্ম করবে, কর্ম করবে এবং ওয়াইড আকারে সংস্কৃতি লালন করবে। চলচ্চিত্রের এই খলনায়ক বলেন, খুবই দুঃখের সঙ্গে বলতে হয় যে রাজনীতি বা উগ্রতার কারণে যারা সংস্কৃতিকে ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করলো তাদের ধিক্কার জানায়। মুস্তাফিজকে এইভাবে বাদ দিয়ে তারা খুবই বাজে রুচির পরিচয় বহন করলো। এই মন মানসিকতা দুনিয়ার যাদেরই আছে তাদের প্রতি নিন্দা জানায়। তীব্র নিন্দা জ্ঞাপন করলাম যারা এটা করলো। কারণ মুস্তাফিজকে স্টপ করা মানে হচ্ছে খালি আমাদের দেশের জন্য না, এটা ওয়ার্ল্ড ওয়াইডই এটা কি বলবো, যে এটা খুব একটা খুব বাজে রুচির পরিচয় বহন করলো। অভিনেতা মিশা সওদাগর আরও বলেন, মোস্তাফিজের মতো তারকাকে আটকানোর প্রচেষ্টাকে শুধু বাংলাদেশের নয় বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য একটি নেতিবাচক দৃষ্টান্ত হিসাবে দেখাবে। ওর অবস্থানের উপর ও তো অনেক খুশি, আর ওর উপর স্রষ্টা খুশি, ওর উপর মানব খুশি, ওর উপর পৃথিবী খুশি। ওর কিচ্ছু লাগবে না। টাকা তো কতগুলো কাগজ যারা সম্মানকে লালন করে তাদেরকে টাকা কিচ্ছু আসে যায় না। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।